আপনি বোধহয় সাম্প্রতিক সময়ে তরুণ রাজনীতিবিদদের মধ্যে সবচাইতে বেশি অপতথ্যের শিকার হয়েছেন। একাধিকবার শো করেছে আপনার সঙ্গে, অনেক কথাও শুনেছি। আপনার অ্যানালাইসিস কি বলে? বটবাহিনী কারা? ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে এই রকম অনলাইন অপপ্রচার কিংবা ভোটবাহিনী সংক্রান্ত বিষয়ে অতটা ধারণা, অতটা কনসেপ্ট আসলে আমার ছিল না। জি। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার ওপর আঘাত আসবে, আপনি ওটা নিয়ে মাথা ঘামাইতে যাবেন না। এটা মানে নর্মাল নিয়ম। তো যার ফলশ্রুতিতে আমার তেমন কনসেপ্ট ছিল না ভোট সংক্রান্ত বিষয়ে, কিংবা ভোট বাহিনী কেন বলে তেমন ধারণা ছিল না। কিন্তু ৫ আগস্টের পর বিভিন্ন একই সেম কমেন্ট বিভিন্ন আইডি থেকে বিভিন্ন নামে, যাদের আইডিতে ছবি থাকে একরকম, মানে প্রোফাইল পিকচার যেগুলো আননোন থাকে, কাভার ফটো আননোন থাকে। ধরেন ৫ আগস্টের পরে যেটা দেখছি এগুলো হচ্ছে যে একটু ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রোফাইল পিকচার, তারপরে হচ্ছে যে কাভার ফটো দেওয়া থাকে এবং সবাই একই ধরনের কমেন্ট করে। কমেন্টগুলো কিন্তু ডিফারেন্ট না, কমেন্টগুলো একই রকম। ধরেন একটা নেগেটিভ, একটা হয়তো আমার যেটা সন্দেহ হচ্ছে যে এদের বিভিন্ন যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে হচ্ছে যে এই কমেন্টগুলো লিখে দেওয়া হয়। সে লিখে দেওয়ার পরে এগুলো একের পর এক আইডি দিয়ে কপি পেস্ট করতে থাকে আর কি। তো যেটা মনে হচ্ছে একজন অনেকগুলো করে চালায়, সেটা হচ্ছে আগে ছিল ভাবনা। তো লাস্ট সময়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে যে মানে এই ভোট সংক্রান্ত বিষয়ে কিংবা অপতথ্য সংক্রান্ত বিষয়ে যখন কিছু কিন্তু মানে গণ্ডগোল হয়েছে, তখনও কিন্তু ধরা গেছে যে একজনে একজন 10টা করে 15টা করে আইডি চালায়। সুতরাং ভোট হচ্ছে যে একজনই 15, 20টা, 30টা, 40টা আইডি চালায়। অথবা ডয়েচে ভেলের রিপোর্ট হয়েছিল নির্বাচনের আগে যে কিভাবে ল্যাপটপ থেকে একসাথে কয়েক হাজার, মানে শত আইডি কীভাবে নিয়ন্ত্রণ করে, এবং এদেরকে যখন কমান্ড দেওয়া হয় এরা একই সাথে কমেন্ট করে যাচ্ছে, সেখানে কপি পেস্ট করে বিভিন্ন ধরনের কমেন্ট করে যাচ্ছে। তা আলটিমেটলি এই প্রবণতাটা হচ্ছে যে ৫ আগস্টের পর এটা বেড়ে গিয়েছে। এটা বাড়ার কারণও হচ্ছে কি, আগে তো রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, যে ধরেন বিএনপি থাকলে পতিত স্বৈরাচার চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে। তো আওয়ামী লীগ এবং বিএনপি এটা মাঠে রাজনীতি ছিল, দুই দলেরই একটা মাঠের রাজনীতি ছিল। মাঠে মোকাবেলা করতো, টকশোর মধ্য দিয়ে মোকাবেলা করতো। তো আলাদা করে ভোটফোর্সের প্রয়োজন ছিল না। কিন্তু ৫ আগস্টের পরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যখন চলে যাওয়ার পরে কিন্তু এখানে একটা শূন্যতা চলে আসছে। বিএনপি বলেন কিংবা বর্তমানে যে জামায়াতে ইসলামী বলেন কিংবা আদার্স সংগঠনগুলো সবাই কিন্তু একই ব্যানারে হচ্ছে যে আপনার আন্দোলন সংগ্রাম করে গিয়েছে একটা দীর্ঘ সময় ধরে। যুগপৎ আন্দোলনে তারা ছিল, কিন্তু মেইন শক্তি কিন্তু সেখানে বিএনপি ছিল, মেইন শক্তি বিএনপি ছিল। তো যার ফলশ্রুতিতে বিএনপি যে রাজনীতিটা করে গিয়েছে, এখন বিএনপি সরকারি দলে গিয়েছে, বিরোধী দলকে হয়েছে, জামায়াত হয়েছে। তো জামায়াতের বিগত দীর্ঘ সময় ধরে কিন্তু মাঠের রাজনীতি তাদের একটা অনুপস্থিতি ছিল। এখন মাঠের রাজনীতিতে অনুপস্থিত থাকার কারণে এখন যারা মাঠের রাজনীতিতে উপস্থিত ছিল তাদেরকে যদি আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, তাহলে তারা যেভাবে রাজনীতিটা করে গেছে আপনাকেও সেভাবে কিন্তু মাঠের রাজনীতিটা জনগণকে প্রদর্শিত করতে হবে যে আমি এগুলো করে গিয়েছি। এখন ওগুলা করতে ব্যর্থ হয়ে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, তখন তাদের নামে যত ধরনের মিথ্যা ন্যারেটিভ, মিথ্যা ফটোকার্ড, মিথ্যা অপপ্রচার বিভিন্ন আইডি দিয়ে একই সাথে প্রমোট করা হয়েছে, জেনারেট করা হয়েছে। ওটা থেকেই হচ্ছে যে এই যে ভোট বাহিনীর একটা উত্তাপ অনলাইনে শুরু হয়েছে। তো এগুলোই ভোট সংক্রান্ত আলোচনা ছিল আর কি বিগত সময়টাতে। আর আমি এখান থেকে আসলে কোন অনুসিদ্ধান্তে আসবো? বটবাহিনী কি জামাত ইসলামী এবং তার ছাত্র শিবির? হ্যাঁ, পরিপূর্ণভাবে ৫ আগস্টের পরে তারা সেটাকে নিয়ন্ত্রণ করেছে এবং তারা হচ্ছে যে রাজনৈতিক যে ঐক্যবদ্ধতা ছিল ৫ আগস্টের পরে, যে ঐক্যের রাজনীতিটা ছিল, সেখানে ফাটল ধরিয়েছে ঐক্যবদ্ধভাবে। কারণ আমরা যারা জাতীয়তাবাদী শক্তির ছিলাম কিংবা ছাত্রদল, আমি যদি আমার সংগঠনের কথাই বলি, এখন ভাই প্রতিদিন আমাকে মিছিল করতে হবে, হরতাল অবরোধ আমাকে সফল করতে হবে, আমাকে পুলিশের হয়রানি থেকে বেঁচে থাকতে হবে। সুতরাং আমার পলিসিটা মাঠের পলিসি, প্রতিনিয়ত আমাকে এটা চিন্তা করতে হয়। এই জেনারেশনে ছাত্রদলের রাজনীতি কিংবা বিএনপির রাজনীতি কিংবা জাতীয়তাবাদের রাজনীতি করাটা এক প্রকার অপরাধে রূপান্তরিত হয়েছে। সেই জায়গা থেকে একটা ছেলেকে কিভাবে আমি জাতীয়তাবাদে রূপান্তরিত করতে পারি সেটা নিয়ে আমার ধ্যান জ্ঞান ছিল। যার ফলশ্রুতিতে আমি কিন্তু আলাদা বোর্ড বানিয়ে কাউকে গালিগালাজ করব, কাউকে চরিত্র হনন করব, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আমার ছিল না। আমি কিন্তু ওইটার বিরুদ্ধে যুদ্ধ করতে হয় নাই আমাকে আওয়ামী স্বৈরাচারের যে ফ্যাসিস্ট বাহিনী, তার যে পেটুয়া বাহিনী ছিল, ডিরেক্ট গুলির সাথে আমাকে যুদ্ধ করতে হয়েছে। মানে পুরোপুরিভাবে নির্যাতন নিপীড়নটা ছিল শারীরিক, মানসিক এবং হচ্ছে যে যেটাকে বলি দৃশ্যমান ছিল নির্যাতনটা। সুতরাং আমাকে কিন্তু এই ভোট বাহিনীর বিরুদ্ধে আমাকে লড়াইটা সে সময় করতে হয় না। যার ফলশ্রুতিতে এই ধরনের প্রিপারেশন কিন্তু আমাদের ছিল না। তো ৫ আগস্টের পরে দেদার্সে সেটা জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সেটা করে গিয়েছে।